সেই যে এখানে ঠাকুর নিয়ে পড়েছে, মানে সামনে আটকে গেছে রাস্তাটার জন্য। তো ওইটা দেখতে হচ্ছে আমরা কোথা দিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। এই যে গাইস, এই যে ঠাকুর এখানে মন্দিরে এসে পড়েছে, নামিয়ে দিলাম। এই যে দেখতে, হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, কি তোমরা সবাই ভালো? তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো গাইস, আজকে হচ্ছে ডে 10, মানে 100 দিন ব্লগ চ্যালেঞ্জ নিয়েছিলাম না, আজকে হচ্ছে ডে 10 গাইস। আজকে ডে 10টাও কমপ্লিট হয়ে যাবে গাইস। আজকের দিনটা একটু খুশি খুশি লাগছে, কারণ ডে 10টাও কমপ্লিট করে ফেললাম। মানে সেদিনকে আমি 100 ডে চ্যালেঞ্জটা নিলাম, আজকে ডে 10ও হয়ে গেল এত তাড়াতাড়ি। মানে আস্তে আস্তে 100 ডেও কমপ্লিট হয়ে যাবে তোমাদের ভালোবাসায়। আর গাইস, এরকম আর একটু সাপোর্ট দেখাও, আরো ভালো ভালো ব্লগ দিব। দেখো গাইস, আজকেও 10 ডে কমপ্লিট করে ফেলেছি। প্রথম প্রথম মনে হয়েছিল যে পারবো না, কিন্তু গাইস দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমি করে নিচ্ছি। যেরকম করেই হোক, আমার কিন্তু এখন একটু চাও কিন্তু আমি ব্লগ বানাচ্ছি। যেভাবেই হোক, আমি যেটা বলেছি সেটা করবই। আমি যেটা 100 ডে চ্যালেঞ্জ নিয়েছি সেটা করবই। তো গাইস, তোমরা শুধু আমার পাশে থাকো একটু। আমি 100 ডে ব্লগটাও কমপ্লিট করবো, মানে চ্যালেঞ্জটাও। কিন্তু 100 ডে তো কমপ্লিট করবো, আর 100 ডে যদি কমপ্লিট করা পাই তাহলে ডেইলি ব্লগ দিব। আর গাইস, আমার মনের মধ্যে একটা বিশ্বাস আছে, আমি করে নিব। কারণ করতে পারবো না কেন? এমন কোনো জিনিস নেই যে মানুষ করতে পারে না। তো আমি করতে পারবো। সৌরভ যোশী যদি করতে পারে ডেইলি ব্লগ, তাহলে আমি কেন করতে পারবো না? আমিও পারবো। আর গাইস, এই যে আমার ইন্ট্রোটা বানানোর জন্য ডেইলি তো নদীবারে চলে এসেছি। মানে এখানে এসে ইন্ট্রোটা বানাই, ওই যে ওইখানে আজকে এখানে বানাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের গ্রামটা শুধু সবুজ আর সবুজ, কত সুন্দর। মানে এত সুন্দর গ্রামে থাকলে মানে একটা মনের ভিতরে আলাদা রকমের একটা মানে জোশ এসে পড়ে, এত সুন্দর সবুজ সবুজ। তো গাছ, আজকে ব্লগটা দেখতে থাকবো। আজকে ব্লগটা পুরো ফুল ধামাকা হবে। তো কালকে বক্স এনেছিল, তো ওইগুলো আজকে সেট করবো। মাইক গুলো গাছের মধ্যে বাঁধতে লাগবে। তো ব্লগটা দেখতে থাকবো, আজকে ব্লগটা পুরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো তার জন্য আজকে ব্লগটাও দেখতে থাকবো। তো গাইছে যে এখন মাইক গুলো ওইখানে নিয়ে যাবো। এখন এই মাইক গুলো গাছের উপরে বাঁধা হবে। তো এখন চলো এগুলো নিয়ে যাওয়া যাক। গাইস, এই যে বাজার থেকে বাবা পরোটা এনেছে। তো এই পরোটা আর তরকারি দিয়ে সকালকার ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। গাইস, এখানে বক্স গুলো সব সাজিয়ে রেখে দিয়েছি। এখানে বক্স বাজবে আর ওইখানে মিউজিক থাকবে। আর একটু পরে মা দুর্গাকেও আনা হবে এইখানে। দেখতে থাকো, একটু পরে মা দুর্গাকেও এখানে আনা হবে। আমরা এই যে রাস্তা পুরো সাফ করছি। এই যে দেখতে পাচ্ছি একটা বাঁশ কেটে নিলাম, কারণ এদিক দিয়ে ঠাকুরটা নিয়ে আসবো। যদি ঠাকুর ভেজে যায়, তার জন্য কেটে নিলাম। সেই যে এখানে ঠাকুর নিয়ে পড়েছে, মানে সামনে আটকে গেছে রাস্তাটার জন্য। তো ওইটা ক্লিয়ার করছে, তারপর এই যে ঠাকুর নিয়ে যাবো বাড়িতে। এই দেখতে পাচ্ছি আমরা কোথা দিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। এই যে সেখানে ঠাকুর এই যে প্যান্ডেলের সামনে এনে পড়েছি। তো এখন প্যান্ডেলের সামনে এখন ঠাকুরগুলো নামানো হবে। গাইস, এই যে ঠাকুর এখানে মন্দিরে এসে পড়েছে, নামিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে মা দুর্গা এখানে, আর এখানে গণেশ কার্তিক, এগুলো মানে যে কার্তিক সরস্বতী তো এখানে আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, কেমন ঠাকুর হয়েছে কমেন্টে বলো। তো গাইস, এই যে বাড়িতে এসে দেখি যে মোয়া বানাচ্ছে, কারণ আমাদের এইদিকে মোয়া বানায় দুর্গা পূজার টাইমে। তোমাদের দিকে বানায় না বানায় কমেন্টে। সো গাইস, আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। সো গাইস, তোমাদের ভালোবাসায় আজকে ডে 10টাও কমপ্লিট হয়ে গেল। তো আস্তে আস্তে 100 ডে ব্লগটাও কমপ্লিট হয়ে যাবে।